change the sentences according to direction. Air is a very important element in our environment. সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলা হয়েছে। সেন্টেন্সটি বর্তমানে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, এটিকে আমাদেরকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এয়ার ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ইন আওয়ার এনভায়রনমেন্ট। সেন্টেন্সটিতে আর্টিকেল এই থাকাতে এবং এই পরে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ থাকার কারণে ভেরি এবং ইম্পর্ট্যান্ট অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ থাকার আগে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের আগে এই থাকাতে আমাদের হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি করতে হবে। তাই আমরা লিখব হোয়াট। আমরা জানি এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করার সময় বেরি থাকলে বেরিটা বসে না বা বাদ হয়ে যায়, তাই আমরা ইম্পর্টেন্ট লিখব। ওইখানে এ ছিল কিন্তু এখানে বেরিটা না থাকার কারণে আইটা বাওয়াল থাকাতে আমরা এখানে এ না লিখে অ্যান লিখব। ইম্পর্টেন্ট এলিমেন্ট অর্থাৎ বেরি বার্ফের পর অক্সিলারি ভার্বের বাক্য অংশ পুরোটা নিয়ে আসবো। এরপর আমরা এনভায়রনমেন্ট পর্যন্ত আনার পরে সাবজেক্টটা নিয়ে যাব, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব বসবে, শেষে এক্সক্লেমেটরি চিহ্ন বসাবো। What an important element in our environment air is. Clean air is আবার আমরা যদি what an important element in our environment air is, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে যদি ঠিক আমরা যদি এইটাকে এই সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়, আমরা ঠিক প্রথমে আমরা জানি সাবজেক্ট এয়ার, এরপর ভার্ব চলে যাবে, প্রথম এয়ার ইজ, তারপর আমরা বসাবো যেহেতু আর্টিকেল আছে আর্টিকেল এ এন। এখন আমরা যেহেতু এ বসাবো, এক্সক্লেমেটরিতে বেরি নেই কিন্তু এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করলে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ আর্টিকেলের পর অ্যাডজেক্টিভ নাউন থাকলে ওই অ্যাডজেক্টিভের আগে বেরির বসে। বেরির বিটা যেহেতু কনসোনেন্ট, তাই এখানে আমরা বসাবো ইয়ার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট। অর্থাৎ ইয়াটা সাবজেক্ট ইয়ার চলে যাবে, ইজ চলে যাবে, ওয়ার্ডটা উঠে যাবে, ভেরি বসবে, ভেরি ইম্পর্টেন্ট, বাকি এই এনভায়রনমেন্টের পুরো অংশটা নিয়ে যাব। তো আমরা এইভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করা শিখবো। প্র্যাকটিস করলে দুটো একসাথে শেখা হয়। বি ক্লিন এয়ার ইজ এসেনশিয়াল ফর লাইফ। ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলা হচ্ছে, এটি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় যদি অক্সিলারি থাকে, অক্সিলারিটা আগে আসবে এবং এটার সাথে নট যুক্ত হয়, তা আমরা লিখবো ইজেন্ট, অর্থাৎ ইজ নটকে আমরা ইজেন্ট লিখবো। ইজেন্টের পর আসবে সাবজেক্ট, আমাদের সাবজেক্ট হলো ক্লিন এয়ার, তাই আমরা লিখবো ইজেন্ট ইট ক্লিন এয়ার। এরপর বাকি অংশটা বসে হবে এসেনশিয়াল ফর লাইফ। এরপর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে, অবশ্যই আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, প্রশ্নবোধক সাইন বসাতে হবে। সি বাট এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, এটাকে অ্যাক্টিভ করতে বলা হচ্ছে, অর্থাৎ এটি পেসিভে আছে। বাটটা ঠিকঠাক বসে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এয়ার ইজ পলিউটেড, এই সেন্টেন্সটিতে অবজেক্ট নেই। ইন মেনি ওয়েজ এটা অবজেক্ট না, বেসিক্যালি কমপ্লিমেন্ট বলতে হয়। যা হোক, সেই জন্য আমরা নিজ থেকে যে সেন্টেন্সগুলোর অবজেক্ট থাকে না, সেখানে নিজ থেকে অর্থ বুঝে একটা অবজেক্ট নিয়ে আসতে হয়। এয়ার ইজ পলিউটেড, বাতাস দূষিত হয়, বাতাসটাকে আসলে আমরা মানুষজনরাই দূষিত করি, আমরা পিপল, তাই আমরা এখানে পিপল দিতে পারি বা উই দিতে পারি। আগে দূষিত করার মধ্যে আমিও হয়তো আছি, তাই আমরা উই লিখবো। অবজেক্টকে সাবজেক্ট করতে মনে হবে, এখানে একটা উজ্জ্বল আছে, সেটাকে আমরা উই লিখবো। তারপর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, উই সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, পলিউটেড প্লুরাল ভার্বটি বসলো,
বসাবো। এরপরে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট করবো, এয়ারটি সাবজেক্ট আর এটাকে অবজেক্ট এয়ার। ইন মেনি ওয়েজটা ঠিকঠাকভাবে বসে যাবে। বাট উই ফুলিউট এয়ার ইন মেনি ওয়েজ। ডি, ফুলিটেড এয়ার, দূষিত বাতাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস থিংস ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ। এটি ওয়ান অফ দ্য সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলা হচ্ছে। তাই আমরা এখন এটাকে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করব। যেহেতু এটা ওয়ান অফ দ্য সুপারলেটিভ তাই আমরা করব no other thing. আচ্ছা, এখানে আনসারটা আমরা যদি শুধু দ্য সুপারলেটিভ থাকে, অর্থাৎ ওয়ান অফ দ্য যদি না থাকতো, ইয়ার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস থিংস, যদি ওয়ান অফ দ্য না থাকতো তাহলে আমরা নো আদার দিয়ে করতাম। এখানে যেহেতু ওয়ান অফ দ্য আছে, আমাদের ভেরি ফিউ দিয়ে সুপারলেটিভ করতে হবে। ভেরি ফিউ পরে ভেরিফিউর পর আমরা বসাবো প্রশ্ন থেকে, অর্থাৎ ডেঞ্জারের পরে পুরো অংশটা নিয়ে আসবো, থিংস ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ। আপনারা দেখতে পাচ্ছেন ভেরি ফিউ থিংস ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ এই পর্যন্ত নিয়ে এসেছি। এরপরে ওইখানে প্রশ্নে পলিটেড এরপরে ইজ আছে, অর্থাৎ ওইখানে সিঙ্গুলার সাবজেক্ট তাই বারবার সিঙ্গুলার হয়েছে। এখানে কিন্তু আমাদের সাবজেক্টটা প্লুরাল, ভেরি ফিউ থিংস ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ, এখানে আমরা তাই লিখব আর। এরপরে বাকিটা ঠিকঠাক, নো আদার দুটাই সেম। এরপর আমরা সো অথবা অ্যাজ দিতে পারি, সো লেখা যায়, অ্যাসও লেখা যায়। এরপর আমরা যে অ্যাডজেক্টিভটা মোস্ট পরে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা নিয়ে আসবো, এবং এরপর অ্যাজ বসাবো। এরপর সাবজেক্টটা নিয়ে আসবো ফুলিটেড এয়ার। There will be things for our existence on earth, so or as dangerous as polluted air. E, by inhaling polluted air, inhale অর্থ শ্বাস গ্রহণ করা, অর্থাৎ breathe in, inhale. By inhaling polluted air we become sick. এটাকে কম্পাউন্ড করতে বলা হয়েছে, যেহেতু এই সেন্টেন্সে একটি মাত্র ফানিট ভার্ব, এটি সিম্পল সেন্টেন্সে আছে। এই সিম্পল সেন্টেন্সটিকে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে। দ্বিতীয় অংশ একটি সেন্টেন্স আছে, আমরা প্রথম সেন্টেন্সটি করব। যেহেতু প্রথম এই সেন্টেন্সের সাবজেক্ট হলো উই, তাই আমরা প্রথম উই নিয়ে আসবো। বাইটা চলে যাবে, ইনহেলটা যেহেতু দ্বিতীয় অংশে উই বিকেম সিক, প্রেজেন্ট ইভেন্টে আছে, তাই দুই অংশে সেম টেন্স হবে। ইনহেল উইর পরে প্রেজেন্ট ফর্ম বসাবো, ইনহেলিং থেকে ইনহেল হবে। এরপর ফুলিটেড এয়ার থাকবে, কমার জন্য আমরা অ্যান্ড বসাবো। যেহেতু উইটা প্রথম অংশে চলে গিয়েছে তাই আছে বিকেম সিক, সেটা বসে যাবে। উই ইনহেল ফুলিটেড এয়ার অ্যান্ড বিকেম সিক। অ্যাপ নাম্বার, smoke is more responsible than any other thing for air pollution. এটি কম্পারেটিভ ডিগ্রিতে আছে, এটাকে আমাদের সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। সাবজেক্ট স্মোক থাকবে, চলে আসবে, যেহেতু সুপারলেটিভ করতে হবে। দেন এনি আদার থাকাতে আমরা এটাকে করব দ্য সুপারলেটিভ। যদি দেন মোস্ট আদার থাকতো তাহলে আমরা করতাম ওয়ান অফ দ্য দিয়ে। তাই আমরা মোরের পরিবর্তে লিখব দ্য মোস্ট, রেসপন্সিবল চলে আসবে। এরপর দেন এরিয়া থেকে বাকি অংশ এসে যাবে। Smoking is the most responsible things for air pollution. In order to make peace for road construction, we make fires. এটিতে যদি একটি মাত্র ফানিট ভার্ব মেক আছে, তাই সিম্পল সেন্টেন্স সিম্পল থেকে আমরা কমপ্লেক্স করব। ইন অর্ডার টু থাকাতে আমরা এটাকে সো দ্যাট দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, অনেকভাবে করা যায়, সো দ্যাট দিয়ে করাটা সবচেয়ে বেটার হয়, সহজ হয়।
ঠিক দ্বিতীয় অংশ উই আছে, ওইটা নিয়ে আসবো। উই মেক ফায়ার্স, দ্বিতীয় অংশটাকে আমরা আগে নিয়ে আসবো। উই মেক্স ফায়ার সো দ্যাট, যাতে উই ক্যান মেল্ট ফিশ, উই ক্যান মেল্ট ইন অর্ডার টু পরিবর্তে ওই প্রথম অংশ উই আছে, তাই আমরা এখানে সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করব। এরপর ইন অর্ডার টুর জন্য সাবজেক্ট সূত্র হলো সো দ্যাট, এরপরে সাবজেক্ট বসবে, সাবজেক্টটা উই, এরপরে ক্যান বা কুড। প্রথম অংশ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, তাই ক্যান বসবে। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলো কুড বসে। তারপর মেল পিস ফর রোড কনস্ট্রাকশন, বাকি অংশ পর্যন্ত বসে যাবে। উই মেক্স ফায়ার, প্রথম অংশ তো বসে গিয়েছে। উই মেক ফায়ার সো দ্যাট উই ক্যান মেল্ট পিস ফর রোড কনস্ট্রাকশন। উই বার্ন wood and melt fish and create more smoke. দুটি ফাইনাইট ভার্ব আছে, কম্পাউন্ড সেন্টেন্স কনজাংশন আছে, সেটাকে সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে। আচ্ছা, উই বার্ন, এইটা আমরা দ্বিতীয় অংশে নিয়ে যাব। আমরা বার্নটাকে বার্নিং করব, বাই বার্নিং উড অ্যান্ড মেল্টিং। যেহেতু এখানে বার্নকে বার্নিং করছে, এখানে মেল্ট গলে যাওয়া, আমরা মেল্টিং করে দেবো, কারণ অ্যান্ডের আগেবার দুইটা সেম জিনিসই হয়। বাই বার্নিং উড অ্যান্ড মেল্টিং ফিশ, কি অ্যান্ডের জন্য আমরা কমা দেব। দ্বিতীয় অংশ আমাদের সাবজেক্ট হলো উইটাকে আমরা প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশে নিয়ে আসবো। উই ক্যান ক্রিয়েট মোর স্মোক, ওই সাবজেক্টের পরে ক্যান কুড দিতে প্রথম অংশে প্রশ্ন প্রেজেন্ট নিমেন্ট, তাই আমরা প্রেজেন্ট নিমেন্ট দিব। ক্রিয়েট অ্যান্ড মোর স্মোক, বাই বার্নিং উড অ্যান্ড মেল্টিং পিস উই ক্যান ক্রিয়েট মোর স্মোক। রেলওয়ে ইঞ্জিনস অ্যান্ড পাওয়ার হাউসেস ইউজ কয়েল অ্যান্ড অয়েল। পেসিভ, অ্যাক্টিভ আছে, পেসিভ করতে হবে। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, কয়েল অ্যান্ড অয়েল। যেহেতু ইউজ প্রেজেন্ট ইন্টেন্স অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় এম ইজার দিতে হয় সাবজেক্ট অনুসারে। সাবজেক্টটা ফ্লুরাল, তাই আমরা আর দেব। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। আমরা এখানে ইউজের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজড, কয়েল অ্যান্ড অয়েল আর ইউজড। এরপর ভার্ব অনুযায়ী প্রিপোজিশন বাই বসাবো, ইউজডের সাথে বাই বসবে। সাবজেক্টটাকে অবজেক্ট করবো, রেলওয়ে ইঞ্জিন অ্যান্ড পাওয়ার হাউসেস। Coal and oil are used by railway engines and power houses. Mills and factories use not only coal and oil but also many chemicals. Affirmative, সেন্টেন্সটি নট অনলি বাট অলসো যুক্ত, তাই নেগেটিভে আছে, আমাদের এটা অ্যাফার্মেটিভ করতে হবে। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ, নট অনলি পরিবর্তে আমরা বসাবো বোথ, নট অনলি বাট অলসো যুক্ত। নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করার সময় বোথ এবং অ্যান্ড ব্যবহার করতে হয়, দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হয়। নট অনলির জন্য বোথের পরে নট অনলি পরে কয়েল অ্যান্ড অয়েলটা বসে যাবে, এখানে অ্যান্ড বসবে, অ্যান্ড বাট অলসো শুরুতে অ্যান্ড বসবে, তারপর বাকি মেনি কেমিক্যালসটা বসে যাবে।